আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রধান আলোচ্য বিষয় কোরআন, হাদিস ও জ্যোতির্বিজ্ঞানের আলোকে বিশ্বব্যাপী একই তারিখে ও বারে সাওম ঈদ পালন করা ইসলামে খুবই জরুরি। 4 নম্বর পর্বে শুনতে পাবেন। 1. কোরআনে বলা হেলাল অমাবস্যার মধ্যখানে শুরু হয়, তাই কোনো আয়াতে হেলাল দেখার কথা বলা হয়নি, বরং বারবার হিসাব করার কথা বলা হয়েছে। 2. হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা নিরক্ষর জাতি, তাই আমরা লিখি না এবং কোরআনের কথা মতন হিসাবও রাখি না। এই কারণে তিনি হেলাল দেখে মাস শুরু করে সাওম ঈদ পালন করতে বলেছেন। অতএব যখন হেলালের হিসাব করে মাস শুরু করা যাবে তখন হেলাল দেখা যাবে না। 3. সূরা ইয়াসিনের আয়াত 39-এ বলা হয়েছে চান্দ্রমাস কিভাবে হয়। 4. সৌর এবং হিজরি দুটোই কোরআনের ক্যালেন্ডার, তাই একজন মুসলমানকে দুটোই মানতে হবে। আলোচনা করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, লেখক ও দীর্ঘ 24 বছরের গবেষক ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক, মহাসচিব, হিজরি ক্যালেন্ডার বাস্তবায়ন পরিষদ, বাংলাদেশ। তিনি ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী নির্ভুলভাবে সাওম ও ঈদ পালনে বিশ্বের একমাত্র সফল এবং বিশ্বস্ত পরামর্শদাতা। আপনারা তার কথা শুনুন এবং সকল বিশৃঙ্খলা পরিহার করে নির্ভুলভাবে সাওম ঈদ পালন করে অশেষ সওয়াব হাসিল করুন। نحمد ونصلي على رسول الكريم وأما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حضرات مجلس السلام عليكم ورحمة الله وبركاته আজকে আমার এই অনুষ্ঠানের প্রোগ্রাম, ভিডিও প্রোগ্রামের চতুর্থ পর্ব। বিষয় একই, সাওম এবং ঈদ। তো বিগত দিনে অর্থাৎ গতকাল আমি পবিত্র কোরআনে আল্লাহ তাআলা রোজা ঈদ সম্পর্কে কতগুলো আয়াত নাযিল করেছেন, তার থেকে বিশিষ্ট গুরুত্বপূর্ণ আয়াত 13টা আয়াত আমি শুধু বর্ণনা করেছি। মোট 39টা সূরার 80টা আয়াত রোজা ঈদ সম্পর্কে নাজিল হয়েছে। এই প্রত্যেকটা আয়াত বিজ্ঞান ভিত্তিক, কারণ আয়াতগুলোর সাথে চন্দ্র, সূর্য, দিবা, রাত্রি এবং পৃথিবীর সাথে কিভাবে এরা কাজ করে বা চলে, আল্লাহ কিভাবে তাদেরকে নির্ধারণ করে দিয়েছেন আমাদের উপকারের জন্য, যাতে করে আমরা এগুলার সাহায্য নিয়ে ইবাদতবন্দি করতে পারি। তো সেই নির্ধারিত পন্থায় এরা বিচরণ করতেছে। এখন 80টা আয়াতের সবগুলা তো আর বলা সম্ভব নয়, তাই আমি গুরুত্বপূর্ণ 13টা আয়াত গতকাল বিস্তারিতভাবে মোটামুটি বলার চেষ্টা করেছি। আজকে আমি এই আয়াতগুলোতে 80টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি মেসেজটা দিয়েছেন বা রোজা ঈদ সম্পর্কে কি বলতে চেয়েছেন, সেই জিনিসটা শুধু আমি সারমর্মটা আপনাদেরকে আজকে তুলে ধরবো ইনশাআল্লাহ। সারমর্ম হলো কোরআন থেকে শরিয়ার যে হুকুম, সেটা কোরআন এবং সহিহ হাদিস থেকে আসে। প্রথমত কোরআন থেকে শরিয়ার প্রাথমিক হুকুম, সেটা আমাদেরকে ভালোভাবে জানতে হবে। সেটাই হলো সর্বাগ্যে গুরুত্ব দেওয়ার মতো বিষয়। সেটা না জানলে আমি যদি হাদিসের অনুসরণ করতে যাই, তাহলে আমার ভুল হওয়ার সম্ভাবনা যথেষ্ট, বলবো না সম্পূর্ণভাবে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। কারণ কোরআন কি বলছে সেটা আমি জানি না,
হাদিস কি বলছে এটা নিয়ে আমি ব্যস্ত। তার মানে আমি শরীয়তের মূল হুকুম কোরআন আমি জানলাম না, মানলামও না, অথচ হাদিসে কি বলা হয়েছে সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। অতএব আমাদের দেশে, বাংলাদেশের হুজুরগণ কোরআনের আয়াতগুলো সম্বন্ধে ওনাদের খুব একটা গুরুত্ব ওনারা দেন না। এমনকি কোরআনে যে সূর্যের অবস্থান থেকে রোজা রাখতে বলা হয়েছে, আমি একজনের কাছ থেকে শুনিনি যে এই কথাটা কোরআনে বলা আছে, কিভাবে আমরা রোজা রাখবো। যাক, আমি এটা দুঃখ করে লাভ নাই, ওনারা যতটুকু জানেন ওনাদের ঈমান আমানের ব্যাপার। তো আমি পবিত্র কোরআনে মোট ৬,২৩৬টা আয়াত আছে। এর মধ্যে আমি নিজে গুনে দেখেছি ২,১৩৬টার মতো আয়াত বিজ্ঞানের উপরে নাজিল হয়েছে, বিজ্ঞানের সম্পর্কিত। অর্থাৎ পবিত্র কোরআনের ৩ ভাগের ১ ভাগই হইল বিজ্ঞান সম্পর্কে। এখন আমাদের দেশের হুজুরগণ মানে মাদ্রাসায় বিজ্ঞান পড়ানো হয় না ওনাদেরকে, তো ওনারা তো আর বিজ্ঞান জানেন না। তা এখন এমনকি ওনারা এমনও বলেন আমরা বিজ্ঞান মানি না। এখন আল্লাহ তো ৩ ভাগের ১ ভাগই কোরআনরে বিজ্ঞান উপরে আয়াত দিয়েছেন, তো ফলে ওনারা কি এই সকল আয়াত তাহলে মানেন না নাকি? এগুলা আসলে এ সকল বৈজ্ঞানিক আয়াতের ব্যাখ্যা দিতে গেলে বিজ্ঞান জানতে হবে, না জানলে ভুল হবে। এটা আমি বলি সবগুলি ভুল হবে তাই না, তবে প্রায় জায়গায় ভুল হওয়ার সম্ভাবনা বেশি। অতএব আমরা আমাদেরকে কোরআন বিজ্ঞানময়, অতএব এটা কোরআন আমাদেরকে প্রথম জানতে হবে, কোরআনের হুকুম, তারপরে হাদিসের হুকুম নিয়ে আমরা চিন্তা করব। কারণ যেমন কোরআনে কয় রাকাত সালাত আদায় করতে হবে সেটা নির্দিষ্ট করে বলা নেই, যেটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলে দিয়েছেন, উনি কিভাবে আদায় করছেন আমরা সেইভাবে আদায় করি। তো এই হলো কোরআন এবং হাদিসের মধ্যে কি সম্পর্ক, সেটা সংক্ষেপে বললাম। আমার মূল কথায় ফিরে আসি, সেটা আল্লাহ তাআলা রোজা, ঈদ, অন্যান্য ইবাদত সম্পর্কে সূর্য, চন্দ্র, দিবারাত্রি উপর পবিত্র কোরআনে 39টা সূরা 80টা বৈজ্ঞানিক আয়াত নাযিল করেছেন। তাই বিজ্ঞান না জানলে এগুলো সঠিকভাবে বোঝা সম্ভব নয়। এই সকল আয়াতে আল্লাহ তাআলা একবারও খালি চোখে হেলাল দেখার কথা বলেননি, বরং বারবার বেশ কয়েকটা আয়াতে বারবার উল্লেখ করেছেন হিসাব করার জন্য। হেলাল প্রকৃত অর্থে অমাবস্যার মাঝখানে শুরু হয়। সূক্ষ্মদর্শী স্রষ্টা সেখান থেকে যে নতুন চাঁদের হিসাব করতে বলবেন এটাই তো স্বাভাবিক। জোড়াতালি মার্কা কোনো হিসাবের কথা আল্লাহ বলতে পারেন না। সেটা জোড়াতালি বললাম এই জন্যে, চাঁদ পৃথিবীতে যখন দেখব আমরা, তখন তো প্রকৃত কোরআনের হেলালের বয়স 12 থেকে 15 ঘন্টা হয়ে যাবে। এই জন্যে যেহেতু আধা দিনের বেশি সময় পরে আমরা গিয়া মানে হাদিসের হেলাল দেখেছি, সেজন্য এটাকে আবার অর্ধচন্দ্র বলা হয়, ইংরেজিতে বলা হয় ক্রিসেন্ট। এই ক্রিসেন্ট কথাটা মিডল ইস্টে এবং মানে ইংল্যান্ডে এরা ক্রিসেন্ট বলে, এরা নতুন চাঁদ বলতে পারে না। ক্রিসেন্টের বাংলা কিন্তু অর্ধচন্দ্র, যে আধা দিনের চাঁদ। যাক, আমি এখন প্রকৃত অর্থে অমাবস্যার মাঝখানে কোরআনের হেলাল শুরু হয়, 12-14 ঘন্টা পরে গিয়ে আমরা খালি চোখে দেখি, সেটা হলো হাদিসের হেলাল। অতএব আমরা এই জন্যে আল্লাহ, যেহেতু অমাবস্যার মাঝখানে হেলাল শুরু হয়, সেহেতু সেই জন্য আল্লাহ কোরআনে একবারও হেলাল দেখার কথা বলেননি, হিসাব করার বারবার করে বলেছেন। সূরা তাওবাতে বলেছেন আল্লাহ তাআলা, আসমান সমূহ এবং পৃথিবীর সৃষ্টির দিন থেকে আমার বিধানে মাসের সংখ্যা 12। তার মানে 12 মাসে বছর হবে। ভালো, তাহলে 12 মাস শুরু করতে হবে কি দিয়ে এটা বলা নেই, কিন্তু আমরা তো জানি এবং বুঝিও,
যে 12টা নতুন চাঁদ দিয়ে 12 মাস শুরু করতে হবে। এই 12টা নতুন চাঁদকে আরবিতে বলে আহিল্লা, হেলালের বহু বচন, নতুন চাঁদের নতুন চাঁদ সমূহ। আচ্ছা, এটা গেল 36 নম্বর আয়াত সূরা তাওবার। তারপর সূরা বাকারার 189 নম্বর আয়াতে আল্লাহ বলছেন 12টা হেলাল অর্থাৎ আহিল্লা দিয়ে 12টা চান্দ্রমাস শুরু করতে হবে। এটা আমি সংক্ষিপ্ত করে বলছি। তার মানে এটা হিসাবের মাধ্যমে পুরো মানব জাতির জন্য এই ব্যবস্থা আল্লাহ করেছেন। 12টা নতুন চাঁদ দিয়ে মানব জাতি তোমরা 12টা নতুন চাঁদ দিয়ে 12 মাস শুরু করো এবং এইভাবে হজের তারিখ নির্ধারণ করো। সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা বলছেন 39 নম্বর আয়াতে, চাঁদের আলো বাড়া কমার মাধ্যমে বিভিন্ন মঞ্জিল অতিক্রম করে চাঁদ মাস তৈরি করে। দেখেন, আমরা চাঁদ দিয়ে চাঁদের মাস তৈরি হয় এই কথা জানি, কিন্তু প্রকৃত অর্থে চাঁদ দিয়ে হয় না। চাঁদটা তো একটা নিরেট পাথরের গোলা, এর কোনো নিজস্ব আলো নাই। এর উপরে সূর্যের আলো যেটা প্রতিফলিত হয় সেটাই আসলে আমরা এই যে বাড়ে কমে, এইটাই হলো এইভাবে চাঁদের মাস হয়। ওরা বিজ্ঞান জানেন না, সেই জন্য ওনারা বলে থাকেন যেহেতু সূর্য এবং চন্দ্র দুটোই পূর্ব দিকে উদিত হয় বা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ভ্রমণ করে, ওনারা সেই জন্য মনে করেন সূর্য চন্দ্র একইভাবে চলে। আরে সূর্য চন্দ্র একভাবে চলবে কিভাবে? ওনারা সেই জন্যেই সূর্য দেশে দেশে দিন শুরু করে এবং শেষ করে। ওনারা সেভাবে মনে করেন নতুন চাঁদও দেশে দেশে দেখা যায়। নতুন চাঁদ প্রথম যখন দেখা যায় তখন তো নতুন চাঁদ মানে মাস শুরু হয়ে গেছে, তাই শুরু বারবার তো করা যায় না। আমি বাজারে যাব, বাড়ি থেকে আমার যাত্রা শুরু করলাম, আমি এর পরের 2-3 প্রত্যেক বাড়িতে গিয়ে আবার বারবার শুরু করব? এটা একটা সাধারণ জ্ঞান। বারবার তো কোনো কাজ বারবার শুরু করা যায় না। অতএব এই চাঁদের মাস হেলাল যখনই দেখা গেল তখনই পৃথিবীর থেকে এটাই মাস শুরু হয়ে গেল সারা পৃথিবীর জন্যে। এটা কোনো দেশের জন্য না, এলাকার জন্য না। অতএব আগেকার কথা, অতীতে যখন বিশ্বব্যাপী হিসাব করা বা দেখা সম্ভব ছিল না, তখনকার দিনে অন্যরকম ব্যবস্থা ছিল। 2-3 দিনে হেলাল দেখে মাস শুরু করা হয়েছে। সেটা মানে ওজোরের কারণে হয়েছে, যেহেতু যোগাযোগ ছিল না। তো আমি এখানে সূরা ইয়াসিনে যেটা বলা হয়েছে, সূর্য চন্দ্র পূব দিকে পশ্চিম দিকে ঘোরে, কিন্তু আমরা এটা দেখি এরকমই দেখি, কিন্তু আসলে পৃথিবীটা পশ্চিম থেকে পূর্ব দিকে চক্কর মারে, সেই জন্য আমরা এরকম দেখতে পাই। আসলে এখন আমি ওদিকে যাব না। তো পশ্চিম প্রান্তে হেলাল প্রথম দেখা যায়। এটা পশ্চিম প্রান্ত বলতে গেলে যেই জায়গায় দিন শেষে সূর্য অস্ত যায়, সেটা অস্ত না গেলে তো আর হেলাল দেখা যায় না। সেই জন্যে পৃথিবীর পশ্চিম প্রান্ত বলতে সৌদি আরব থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত এই জায়গাকে বোঝায়। তো অতএব সৌদি আরব যখন হেলাল দেখবে, তখন তারপরে আমেরিকা পর্যন্ত সবাই হেলাল দেখবে। তা এখন সৌদি আরব ঘোষণা দিলে আমরা যদি সেই ঘোষণা নিয়েই, তাতে দোষের তো কিছু নাই। তারপরে যে কোনো দেশে, লন্ডন বলেন, আমেরিকা বলেন, তাদের ঘোষণাও যদি আমরা শুনি, তো একই তারিখ একই বার আমাদের রোজা শুরু এবং শেষ করতে হবে। এখন সৌদি আরবের সম্বন্ধে আমাদের হুজুরদের কেন যেন অ্যালার্জি আমি জানি না। ওনারা সৌদি আরবের রাসূল জন্মগ্রহণ করেছেন, তার উম্মত ওনারা, অথচ সৌদি আরবের কথা ওনাদের কাছে পছন্দ হয় না। ওনার সৌদি আরবের নামাজ কিভাবে পড়ে সেভাবে পড়তে রাজি না, ওনারা ওনাদের মতন করে। যাই হোক, আমি অন্যদিকে যাব না। তো আমার সেই চাঁদের মাস তৈরি কিভাবে হয়, সেটা হলো ওই সূর্যের প্রতিফলিত আলো প্রথম যেটা দেখা যায় সেটা হলো হেলাল। ওটা প্রত্যেক দিন
পরে পরে আস্তে বৃদ্ধি পায়, এটাকে বলে মঞ্জিল। এই মঞ্জিল পার হইয়া পূর্ণিমা হয়, যখন সূর্যের আলো পুরাটা চাঁদের উপর প্রতিফলিত হয়। অর্থাৎ সেই যে মানে চাঁদের উপর প্রতিফলিত হয়, সেই জন্য আমরা সেটাকে মানে পূর্ণিমা বলি, বা আরবিতে বদর বলে। তো তারপর কমতে কমতে অমাবস্যায় চাঁদ মিশে যায়। এখন মানে একটা তারিখ যেখানে শেষ হয়, 1 তারিখ 2 তারিখ সেখানে শুরু হয়। প্রথম মানে কি বলবো, মানে মহরম মাস যেখানে শেষ হয়, সফর মাস সেইখানে শুরু হয়, মাঝখানে তো কোনো ফাঁক থাকতে পারে না। তো আমরা অমাবস্যা বলি কেন? যেহেতু সূর্য 9,36,00,000 মাইল দূরে, সেটা এই জন্যে আমাদের অবস্থান, এবং চন্দ্র 2,39,000 মাইল দূরে। এখন দূরে বলে আমরা দেখতে পাই না যে চাঁদের আলোটা কোথায় গিয়ে শেষ হলো এবং কোথায় শুরু। এবং এইটা কোরআনের কথা মতো অবশ্যই মাঝখানে সে পুরাতন মাস শেষ হয়ে যায় এবং মাঝখানে নতুন মাস শুরু হয়। এইটা হলো কোরআনের কথা। কিন্তু আমরা কোরআনের কথা এটা, যেহেতু অমাবস্যার মাঝখান থেকে হেলাল দেখা যায় না, সেহেতু আল্লাহ রসুল এবং হিসাব, এটা তো হিসাব করতে হবে, সেই হিসাব আল্লাহ রসুল হাদিসে বলছেন আমরা হিসাব জানি না, অতএব আমাদেরকে হেলাল দেখেই মাস শুরু করতে হবে, কারণ রোজা হলো ফরজ কখনো ছাড়া যাবে না। তাই চান্দ্রমাসও এখন মঞ্জিল তৈরি হয়, তাই চান্দ্রমাস এবং হিজরি মাসের মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ চাঁদ তো কোনো ধর্ম বুঝে না, অতএব সব ধর্মের কাছে চাঁদ সমান। সূরা আনামের 96 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সূর্য চন্দ্রকে সৃষ্টি করেছি আমি হিসাব করার জন্য। দেখেন, ওয়াশ-শামসু ওয়াল কামারা হুসবানা, সূরা ইউনুসের 5 নম্বর আয়াত, এবং সূরা বনি ইসরাইলের 12 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়ালে তাআলামু আদাদা সিনিনা ওয়াল হিসাব, সূর্য চন্দ্র দিবা রাত্রি দেওয়া হয়েছে যাতে করে আমরা বছরের গণনা এবং মাস ও দিনের হিসাব করতে পারি। দেখেন আল্লাহ তাআলা আমাদের কত দয়াবান। সূরা বাকারার 187 নম্বর আয়াতে বলা আছে যে রোজার শুভে সাদেকের মধ্যে সাহারি খাও এবং তারপর সারাদিন রাত পর্যন্ত রোজা রাখো, রোজা কায়েম পূর্ণ করো। অতএব এখানে ঘড়ি দেখেও আমরা এটা রাখতে পারি, ঘড়ির সাথে সূর্যের সাথে সম্পর্ক, তাই সূর্যের সাথে মানে অবস্থান দেখে আমাদেরকে রোজা রাখার কথা আল্লাহ তাআলা হুকুম করেছেন। এটা দ্বিতীয়বার হাদিসে এই হুকুম করার দরকার নেই। সূর্য দেখে দিন তারিখও আমাদের হিসাব করার কথা আছে। সূরা আর রহমানে আল্লাহ তাআলা 5 নম্বর আয়াতে বলছে, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য চন্দ্র হিসাব মতো চলে। দেখেন বারবার হিসাবের কথা আল্লাহ বলছেন। আর আমরা কি বলি না, চাঁদ না দেখলে হবে না। চাঁদ দেখার কথা তো হাদিসে নাই, কোরআনও নাই। কোরআনে তো দেখার কথা নাই, হাদিসেও চাঁদ দেখার কথা বলা হয়নি। অথচ আমাদের দেশে হুজুররা বলেন চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো। তো চাঁদ দেখার কথা তো হাদিসে নাই, ওনারা কোথায় পেয়েছেন চাঁদের কথা? এটা তো নতুন চাঁদ। নতুন চাঁদ মাসের পহেলা দিনে যেটা হয় সেটা। আর চাঁদ বলতে গেলে প্রত্যেক দিনে আমরা চাঁদ দেখি। এটা তো চাঁদ দেখা আর হেলাল দেখা এক কথা নয়। এই কথা এই জন্যে, এই যে চাঁদ দেখে রোজা রাখতে হুজুররা বলেন, মানুষও মনে করে চাঁদ দেখেই আমরা রোজা রাখতে হবে, না দেখলে রোজা রাখাই যাবে না। অথচ এখানে হাদিসে আছে হেলাল দেখার কথা বলা হয়েছে। এখন আমি কিভাবে এটাকে ব্যাখ্যা করব জানি না। অতএব হেলাল যখনই সৌদি আরবে যখনই দেখা যাবে, তখনই আমরা সে পশ্চিম প্রান্তের খবর পেয়ে গেলাম। সাথে সাথে ওই দিন রাত্রে তারা সন্ধ্যা 6টায় দেখবে, তো আমরা 3 ঘন্টা পরে খবর পাবো, অর্থাৎ রাত 9টা, 9:15, তার মানে 9:30টার মধ্যে আমরা যখন খবর পেয়ে যাব, তখন আমরা তারাবি পড়তে পারি। তারাবি সুন্নত, এটা পড়লে সব আছে, না পড়লে তো সব গুনাহ নাই।
তাহলে আমরা তারাবির অজুহাত দিয়ে ফরজ বাদ দিলাম, পহেলা রমাদান বাদ দেই, এটা কি করে সম্ভব? নামাজ যেমন ফরজ, রোজাও তেমন ফরজ। তা আমাদেরকে অবশ্যই সাহারি খেয়ে রোজা রাখতে হবে। তারাবি প্রথম দিন যদি নাও পড়ি তাতে আমাদের কোনো ক্ষতি নেই। দ্বিতীয় দিন আপনি ভালো করে পড়েন, পুরো মাস পড়েন, কে মানা করলো? অতএব প্রথম দিনে ভুয়া একটা অজুহাত দিয়ে আমরা প্রথম দিনের ফরজ রোজা তরক করতেছি, এটা কি করে আমাদের হুজুররা পরামর্শ দেন আমার বুঝে আসে না। যাই হোক, এটা আমি আপামর জনসাধারণের উদ্দেশ্যে এই কথা ব্যাখ্যাটা দিলাম এবং কথাগুলো বললাম। এর মধ্যে ভুল থাকলে আপনারা আমাকে বলবেন কমেন্ট করে। আশা করি এই সকল ভুল যেন আর না হয়, সেই জন্য আমার এই উদ্যোগ সার্থক হবে। অতএব এখানে সূরা আর রহমানের ৫ নম্বর আয়াতে বলছে সূর্য চন্দ্র হিসাব মতো চলে। অতএব চন্দ্রের হিসাব দিয়ে হিজরি ক্যালেন্ডার তৈরি করতে হবে এবং সূর্যের হিসাব দিয়ে সৌর ক্যালেন্ডার তৈরি করতে হবে। এখানে এই ছোট্ট আয়াতের মধ্যে এখানে কি বলা আছে সূর্যের হিসাব দিয়ে সৌর ক্যালেন্ডার করতে হবে, চাঁদের হিসাব দিয়ে চাঁদের ক্যালেন্ডার তৈরি করতে হবে? এই কথা তো বলা নেই। এখন হুজুররা যদি বলে আপনি কোথায় পেয়েছেন, আরে ভাই, আপনি তো সৌর ক্যালেন্ডার অনুসরণ করতেছেন, এটা তো বিজ্ঞানীরা বানিয়েছে, তা আপনি অনুসরণ করতেছেন কেন? আপনি বলেন না কেন যে এটা কোনো কোরআনে নাই? তো এই কোরআনে এই আয়াতের প্রেক্ষিতেই বিজ্ঞানীরা গবেষণা করে সূর্য কিভাবে চলে সেই অনুযায়ী ক্যালেন্ডার বানিয়েছেন, আপনি সেটা অনুসরণ করছেন। আর ওই একই বিজ্ঞানীরা হিজরি ক্যালেন্ডারও বানিয়েছেন চাঁদ কিভাবে চলে সেই হিসাবে। অতএব এখন যদি আপনারা মনে করেন যে না আমরা কোনোটাই মানবো না, ভালো, একটাও মানেন না, আগেকার দিনে রাসূল যেভাবে করেছেন হাদিস অনুযায়ী করেন, আর আপনারা একটা মানেন আরেকটা মানবেন না, এটা তো হয় না। আমার হিসাবে দুটোই কোরআনের ক্যালেন্ডার, এবং অতএব এটা আল্লাহ তাআলার নেয়ামত, আপনাকে দুটোই মানতে হবে। তাছাড়া আরো অনেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সূর্য চন্দ্র দিবারাত্রি অনবরত হিসাব মোতাবেক চলছে, এটা এমনভাবে নির্ধারণ করে রেখেছেন আল্লাহ, দেখেন এটা কিয়ামত পর্যন্ত এইভাবেই চলবে। সূরা কাহাফে আরো আশ্চর্যের বিষয়, সেখানে 25 নম্বর আয়াতে আল্লাহ বলছেন সেই গুহাবাসীরা ওখানে কতদিন ছিলেন, অবস্থান করছিল, সেখানে আল্লাহ বলছেন তারা সেখানে অবস্থান করেছে 300 বছর এবং আরো 9 বছর অধিক। এখন এই দুটো কথার অর্থ হলো 300 সৌর বছর এবং 309 হিজরি বছর। এখন হিসাব করে আমি গতকাল হিসাব করে আপনাদের দেখিয়ে দিয়েছি যে হিসাব করলে তাই আসে। অতএব এই আয়াত উভয় ক্যালেন্ডারকে সরাসরি সমর্থন করে, এমন না যে আমি বানিয়ে বলতেছি, এটা কোরআনের কথা আপনাদের ব্যাখ্যা করে এটা বুঝিয়ে দিচ্ছি। এটা যদি আপনারা না মানেন তো কার কথা মানবেন? আমি এখন আরো একটু সংক্ষেপে এটুকু বলি, উপরোক্ত বর্ণনা নিঃসন্দেহে প্রমাণ করে যে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে হিসাবের মাধ্যমে সৌর ক্যালেন্ডার ও হিজরি ক্যালেন্ডার তৈরি করে তার সাহায্য নিয়ে তার হুকুম পালন করতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল হুকুম পালনে হিসাব করা সম্ভব ছিল না। এক হাদিসে আছে, সে হাদিস হচ্ছে সহিহ বুখারী 1792 ইসলামিক ফাউন্ডেশন, এতে আছে যে আল্লাহ রসুল বলছেন আমরা নিরক্ষর জাতি। আল্লাহ রসুল নিজেই নিরক্ষর ছিলেন। আমরা তখনে সাহাবীদের মধ্যে শতকরা 1%, 100 জনের মধ্যে একজন লেখাপড়া জানতেন। হিসাব করা তো সম্ভবই ছিল না, কারণ কোরআনের হিসাব এরা বিজ্ঞানের হিসাব, এই হিসাব তখন করা সম্ভব ছিল না। হাদিসে আল্লাহ বলছেন আমরা নিরক্ষর জাতি, আমরা লিখিতে জানি না, আমি হিসাবও রাখতে জানি না। অতএব আমাদেরকে এখন বাধ্য হইয়া ফরজ সাওম পালন করতে হলে আমাদেরকে হেলাল দেখার মাধ্যমে আমাদের এটা করতে হবে। এটা পানির অভাবে তায়াম্মুম করার মতো। অতএব এই হুকুম, এই দেখার
হেলাল দেখার হুকুম ততদিন চলবে যতদিন না মুসলিম উম্মা হিসাবের মাধ্যমে ক্যালেন্ডার তৈরি করতে পারছে। তো আমরা তো এখন ক্যালেন্ডার পেয়ে গেছি, সৌদি আরব তৈরি করেছে, অতএব আমাদের এবং আমেরিকাও তৈরি করেছে, দুটো ক্যালেন্ডার দেখেন এক। এখন এক কেন হইল সেটা ব্যাখ্যা হইল যে সূর্য একটা দিন শুরু করে, এটা পৃথিবীর প্রত্যেক দেশে দেশে এলাকায় এলাকায় সূর্য একটা দিন শুরু করে। এটা আমি আচ্ছা পরে আসতেছি। তাহলে এখানে কি বোঝা গেল যে হিসাবে সম্ভব ছিল না, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলাল দেখে মাস শুরু করতে বলেছেন, রোজা না। হেলাল দেখে রোজাদার কথা আল্লাহ রাসূল বলেন নাই, হাদিসে আছে হেলাল দেখে মাস শুরু করো, হেলাল দেখে মাস শেষ করো, এ দুটো কথা আছে। আর মাঝখানে রোজা রাখতে হবে প্রতিদিন কিভাবে, এটা পবিত্র কোরআনে 187 নম্বর আয়াতে বলা আছে, সূর্যের অবস্থান দেখে রোজা রাখতে হবে। তো মাস 29-30 দিন হয়, এটা এই হাদিসে বলা আছে। অতএব বর্তমানে উভয় ক্যালেন্ডার পাওয়া যাচ্ছে, অতএব সেগুলো অনুসরণ করা শরীয়ত সম্মত কাজ বলে গণ্য করতে হবে। কারণ দুটি আল্লাহ তাআলার অশেষ নেয়ামত, বা কোনো বান্দাই অস্বীকার করতে পারেন না, তাই বলে কোনো হাদিসকে বাতিল বলে গণ্য করা যাবে না। উদাহরণস্বরূপ কিছু কাজের উল্লেখ করতেছি, আমরা আগে কিভাবে করতাম এখন কিভাবে করি। সেটা হইল হাদিসে সালাতের ওয়াক্ত নির্ধারণ করার জন্য ছায়া মাপার কথা বলা হয়েছে, এখন আমরা ঘড়ি দেখে করি। কোরআন ও হাদিসের ঘড়ির তো হাদিস নাই, তাইলে আমরা ওটার সাথে মিলাই নিয়েছি এবং ঘড়ি আমাদের নিখুঁতভাবে সময় দিচ্ছে। ও আগে মোটামুটি আন্দাজ করে করতে হতো, সে আন্দাজটা এখন দরকার হয় না, এখন ঘন্টা মিনিটের মধ্যে চলে গেছে। যে অ্যাকুরেসি এটা কেন আমাদের পেয়ে গেছি আমরা। কোরআন ও হাদিসে রোজা এবং সাওম এবং সালাতের জন্য সূর্যোদয় সূর্যাস্ত দেখা কথা হাদিসে বলা হয়েছে, সেটা এখন ঘড়ি দিয়ে করি। কোরআনে বলা সাহারির জন্য সাদা সুতা কালো সুতা দেখে সূরা সাদিক নির্ণয় করার কথা সূরা বাকারার 187 নম্বর আয়াতে বলছে, এখন আমরা ঘড়ি দেখে করি। কি সহজ হয়ে গেছে। ঘোড়ায় চড়ে তলোয়ার দিয়ে যুদ্ধ করা বা অত্যাধুনিক অস্ত্রের বিপরীতে বর্তমানে এটা সম্পূর্ণ অসম্ভব। অতএব এখন আমাদের যুদ্ধ করতে হলে অত্যাধুনিক অস্ত্র তৈরি করতে হবে। এর বিজ্ঞান না জানলে এগুলো সম্ভব নয়। আর যারা বিজ্ঞান জানে তারা অস্ত্র তৈরি করেছে, এখন তাদের কথা মতো আমাদের কাজ চলতে হয়। এমনকি নামাজ রোজাও যদি করতে আমাদের অসুবিধা হইতে পারে, কারণ তারা তো জুলুম জালেন। যাই হোক, পায়ে হেঁটে এবং দুর্বল উঠে চড়ে হজে গমন করার কথা সূরা হজের 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন। তো এখন দ্রুতযান আর উড়োজাহাজে আমরা যাই, তাই বলে তো সূরা ওই হজের এই 27 নম্বর আয়াত বাতিল বলা যাবে না, ওটা ঠিকই আছে। এখন আমাদের সুবিধা হয়েছে, তাড়াতাড়ি যেতে পারি, সেই জন্য আমরা এই দ্রুতযানের জাহাজ উড়োজাহাজের মাধ্যমে যাই। হাদিসে বলা খালি চোখে হেলাল দেখে বা সাক্ষ্য পেয়ে চান্দ্রমাস শুরু করার পরিবর্তে বর্তমানে হিজরি ক্যালেন্ডার দেখে চান্দ্রমাস শুরু করতে হবে। যেহেতু হিজরি ক্যালেন্ডার পাচ্ছি, সেহেতু আমাদের এখন দেখার প্রয়োজন নেই। তারপরে যারা চাঁদ দেখার কথা বলবেন, তারা তো হেলাল দেখার কথা এটাই বাদ দিছেন, আর হিজরি ক্যালেন্ডারের কথা তো কি আর বলবো। যা বর্তমানে সর্বস্তরের মানুষ ঘড়ি সৌর ক্যালেন্ডার অনুসরণ করে এবং তদনুযায়ী সালাত সহ সকল কাজের সময়সূচি নির্ধারণ করে, কারণ সময়ের হিসাব কেবল সূর্যই দিতে পারে, চন্দ্র না। তবে কোরআনের হুকুমকে নিখুঁতভাবে মানতে হবে। কনজাংশন বা চাঁদের শূন্য অবস্থান বা পৃথিবী সূর্য সরলরেখায় যখন আসে তখন চাঁদের মাস শুরু হয়, এটা করতে হলে ইউনিভার্সাল ক্যালেন্ডার তৈরি করতে হবে। সেটা এখন বর্তমানে কখনো সম্ভব নয়। তাই সূর্য এখন আমি এই কথাই বলবো, সূর্য কি করে দেশে দেশে বা এলাকায় এলাকায় একটা দিন শুরু করে, মাস না। সেহেতু দেশে দেশে বা এলাকায় এলাকায় সৌর ক্যালেন্ডার বানানো যায় এবং অনুসরণও করা হয়। আমরাও সেটা করি, হুজুররাও করেন,
তো এটা তো কোনো আপত্তি নাই কারো। আর যেহেতু নতুন চাঁদ হেলাল সারা পৃথিবীতে একটা মাস শুরু করে, সূর্যের মতন এলাকায় এলাকায় একটা দিন শুরু করে না, সেহেতু হিজরি ক্যালেন্ডার সারা বিশ্বের জন্য একটাই হয়, একাধিক হয় না বা হতে পারে না। এই কারণে সৌদি আরবের উমুল কোরা হিজরি ক্যালেন্ডার এবং আমেরিকার ইসলামিক ক্যালেন্ডারের মধ্যে কোনো পার্থক্য নেই। দেখেন কত দূরত্ব ওদের মধ্যে, তারপরেও ওই একই রকম ক্যালেন্ডার হিসাব নিকাশ। 2075 সাল পর্যন্ত আমি কোনো পার্থক্যই পাই নাই এই দুইটা ক্যালেন্ডারের মধ্যে। আবার যেহেতু হেলাল প্রথম দেখার পরে আর হেলাল থাকে না, দেখেন প্রথম দেখার পরে হেলাল আর হেলাল থাকে না, কমার হয়ে যায়, সেহেতু দেশে দেশে হেলাল দেখা সম্ভব নয়। তারপরও যারা দেশে দেশে হেলাল দেখার কথা বলেন তারা কোরআন হাদিস এবং জ্যোতির্বিজ্ঞান না বুঝেই ভুল কথা বলে থাকেন। তাদের কথা শুনলে প্রথম রোজা ছুটে যাবে এবং শেষ রোজা হারাম রোজা হয়ে যাবে। বাংলাদেশ এই ভুল নিয়ম অনুসরণ করে যাচ্ছে, তাই আমি অনুরোধ করব দয়া করে আপনারা এই ভুলটা করবেন না। হুজুররা ভুল করতে থাকুক, আপনারা সে ভুল করবেন কেন? আমার কথা হইল এই। অতএব উম্মাল কোরা হিজরি ক্যালেন্ডার দেখেই মুসলিম উম্মাকে বিশ্বব্যাপী একই তারিখেও বারে সওম ঈদ পালন করতে হবে। এটাই বর্তমানে শরীয়তের বিধান, এর কোনো ব্যতিক্রম করা সঠিক হবে না। আমি মোটামুটি আমার বক্তব্য এখানে শেষ করতে পারি, আজকে এখানে শেষ করব। এরপরে ইনশাল্লাহ আমি হাদিস নিয়ে কথা বলবো। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।